বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন জয় ব্রজজনরঞ্জন যমুনা তীরাবনচারী জয় কুঞ্জ বিহারী রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ গুরুদেব 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 জয় জয় গুরুদেব प्रेमानंदे हरि हरि बोल। प्रहलाद महाराज की जय, नारद मुनि की जय, श्रील प्रभुपाद की जय, नृसिंहदेव भगवान की जय। गौर प्रेमानंदे। हरे कृष्णा डियर प्रभुज एंड मदर्स, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ ফর জয়নিং দিস বিউটিফুল সেশন। তো প্রথমে আমি ক্ষমা চাইছি, আমি অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারিনি, আমাদের টাইম এত শর্ট, অলরেডি 3 মিনিট চলে গেছে। 40 মিনিটের মধ্যে হোয়াট ইজ দ্য বেস্ট থিং আই ক্যান ডু টু সার্ভ ইউ অল, আই ডোন্ট নো। তো আমি যখন মন্দির থেকে ড্রাইভিং করে আশ্রমে আসছিলাম এই কয়েক মিনিট আগে, তো আমি চিন্তা করলাম যে আমার কাছে একটা পিপিটি আছে বিভিন্ন নৃসিংহদেবের এস্টাবলিশ মন্দিরের বিগ্রহ, খুব সুন্দর। I can do that, and then we can also discuss that what is the essence we can apply in our life, lesson that we can learn from Prahlad Maharaj. আবার চিন্তা করলাম তখন যে পিওর ডিভোটি প্রহ্লাদ মহারাজ এত বিখ্যাত যে আপনাদের মধ্যে যদি আমি প্রশ্ন করি কৃষ্ণ প্রেম প্রহ্লাদ মহারাজ কি অথরিটি কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য? প্রহ্লাদ মহারাজ তো কোনোদিন গোপীদের রিলেশনশিপ আর ভগবান কৃষ্ণের রাসলীলা এসব তো আলোচনা করেনি। তো উনি কি কৃষ্ণ প্রেম দিতে পারেন? এই প্রশ্ন যদি আপনাকে কেউ করে, আপনি কি উত্তর দেবেন? তো আমি এইভাবে চিন্তা করে দেখলাম, রূপ গোস্বাইপাদ কৃষ্ণ প্রেম কে জানেন, কে অথরিটি, তার মধ্যে নাম দিয়েছে ভীষ্মদেবের, উদ্ধব, প্রহ্লাদ মহারাজ। আরে এত কিছু নাম আছে, কয়েকশো মহান পার্সোনালিটি যারা কৃষ্ণ প্রেম সম্বন্ধে, কিন্তু সবার নাম দেননি, ওই 3জনের নাম ভেরি প্রমিনেন্ট দিয়েছেন। বলছে ওরা কৃষ্ণ প্রেম জানে।
কৃষ্ণ প্রেম কি জিনিস। এখন রূপ গোস্বামী পাদের অথরিটির উপরে তো কেউ মানে সন্দেহ করা মানে অপদার্থের মতো, ভালো নয়। রূপ গোস্বামী পাদ কোনোদিন ভুল করতে পারেন না। চৈতন্য মহাপ্রভু নিজে স্বয়ং ওনাকে এস্টাবলিশ করেছেন ওনার পজিশন। এই জন্য আমরা বলি শ্রী চৈতন্য মনোভীষ্টম। গড, ভগবান কি দিতে এসেছিলেন? রূপ গোস্বামী পাদ জানেন। রূপ গোস্বামী পাদ ভীষ্ম, প্রহ্লাদ এদের নাম দিয়েছেন যে কৃষ্ণ প্রেম, পিওর প্রেম কি জিনিস এটা জানার জন্য। তা আমাদেরকে ওই দৃষ্টিতে দেখতে হবে। রূপ গোস্বামী পাদের চশমাটা মানে চশমা নয়, দৃষ্টি, দৃষ্টি শক্তি যেমন চশমার মাধ্যমে আমরা দেখি, ওই রকম আমাদের মধ্যে পড়তে হবে। আপনি যদি বলেন যে আপনার জন্ম খুব একটা ভালো ঘরে হয়নি, যে আপনার জন্ম হয়েছে অসুরদের মধ্যে বা পাপীদের মধ্যে, আমার বাবা মা এরকম ভক্তি করতো না প্রভু, আমরা এরকম ভাবে চিন্তা করি। কিন্তু প্রহ্লাদ মহারাজের ওখানে তো জন্ম কখন হয়? যখন ওনার বাবা 36,000 বছর তপস্যা করে ফিরে আসলো, তো অসুরদের বিরাট হরে প্যালেসের মধ্যে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ অঞ্জু দাস। শ্রী হরে কৃষ্ণ। ওকে, সরি। তো অনেক প্রশ্ন আমরা করতে পারি। নৃসিংহদেবের অলরেডি ভগবান চৈতন্য মহাপ্রভুর শরীরের মধ্যে আছেন সর্ব সর্ব অবতারের স্থিতি, অবতারীর দেহে সর্ব অবতারের স্থিতি। ওইভাবে মহাপ্রভু তো আলাদা করে নৃসিংহদেবের কি কি দরকার আরাধনা করার। তো প্রহ্লাদ মহারাজের জীবনী আমরা যখন আলোচনা করি, দেখা যায় ব্রহ্মাণ্ড পুরাণে, বামন পুরাণে, আমি দেখলাম বামন পুরাণে আছে, আমি ওই দিন পড়ছিলাম বামন পুরাণে, ব্রহ্মাণ্ড পুরাণে নৃসিংহদেবের লীলা অনেক ব্যাখ্যা আছে, কিন্তু ভাগবতমে নৃসিংহদেবের এত লীলা ব্যাখ্যা হয়নি। মোস্টলি ব্যাখ্যা হয়েছে প্রহ্লাদ মহারাজ। তা এখন কি জন্য আমরা কি নৃসিংহদেবের লীলা শুনতে চাই না প্রহ্লাদ মহারাজের শিক্ষা শুনতে চাই? তা আপনার কি পারপাস আছে আপনি ওইভাবে চিন্তা করে দেখুন। আপনার মধ্যে অলরেডি কৃষ্ণ প্রেম আছে, আপনি কৃষ্ণ প্রেম জাগাতে যদি চান তাহলে প্রহ্লাদ মহারাজের শিক্ষাটা নিতে হবে। চৈতন্য মহাপ্রভু লাস্টের 48 বছরের মধ্যে 24 বছর ওনার গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস জীবন, লাস্টে 12 বছর, তার মধ্যে আবার 6 বছর, লাস্টে সন্ন্যাসের মধ্যে 6 বছর উনি প্রচার করেছেন সাউথ ইন্ডিয়া বৃন্দাবনের রাস্তায়। বাকিটা 18 বছর উনি ভক্তদের সাথে রিলেশনশিপ। কিন্তু 12 বছর একেবারে নিবৃত্তে প্রতিদিন রাধারানীর ভাবে কিভাবে আহ, রাধারানী কিভাবে এই আনন্দ আস্বাদন করতেন ওইটা উনি উপলব্ধি এক্সপিরিয়েন্স করবার জন্য উনি এসছিলেন। এটা হলো ইন্টারনাল রিজন। কিন্তু দেখা যায় রাধারানীর মুড রিলিজ করবার সময় উনি প্রহ্লাদ মহারাজের জীবনী, প্রহ্লাদ মহারাজের শিক্ষা, আমার কথা সবাই বুঝতে পারছেন? প্রহ্লাদ মহারাজ কোনোদিন রাধারানী সম্বন্ধে বলেননি, প্রহ্লাদ মহারাজ কোনোদিন গোপীদের সম্বন্ধে বলেননি। তো মহাপ্রভু রাধারানীর ভাবে উনি ব্যস্ত প্রতিদিন রাত্রে, কিন্তু দিনের বেলা সেটা রাত্রে বেলা, দিনের বেলা উনি গদাধর প্রভু, রাধারানীও বলছেন, রাধারানী গদাধর প্রভু হিসেবে এসছেন প্রহ্লাদ মহারাজের জীবনী, ধ্রুব মহারাজের জীবনী।
আমাদের অনেক শিক্ষণীয় জিনিস আছে। নৃসিংহদেবের এই নৃসিংহদেবের এই আবির্ভাব তিথিতে, বুধবারে, আমাদের কি করে প্রিপেয়ার নিতে হবে? প্রথম কথা হলো, নিজেকে যদি জিজ্ঞেস করেন আমি কি জন্য ভক্ত হয়েছি বা ভক্ত হচ্ছি, কি জন্য, এটা খুব সুন্দর জিনিস। এটা রিফ্লেকশন দরকার। প্রহ্লাদ মহারাজ ভক্ত হননি বাপ মার দৌলতে। হ্যাঁ, আছে ইনডাইরেক্টলি, আপনি বলতে পারেন ইনডাইরেক্টলি সবকিছু, দুনিয়ার সবকিছু আমাদেরকে হেল্প করছে, কিন্তু ডাইরেক্টলি মেইন জিনিস ওনার জীবনে আমি পাই, দ্য চয়েসেস হি মেড। উনি নিজের স্ব ইচ্ছায়, ওন ভলিউশন, ওন ভলিউশন কি বলে বাংলা, ওন ভলিউশন, উনি যে জীবন, নিজের জীবনটাকে নিজে নির্ধারণ করেছেন, তার জন্য হাজার লক্ষ বছর পরেও উনি বিখ্যাত। এমনকি ভগবান স্বয়ং উনার গুণগান করে। আমরা কি ওই রকম ভাবে করতে পারি নিজেকে? ইয়েস। অনেক প্রশ্ন আছে না, যেমন ওনার মা, একজন একজন টেক্সট আমাকে পাঠিয়েছিলেন, ওনার মা শুনেছিলেন ডাইরেক্টলি নারদ মুনি থেকে, আর উনি গর্ভের মধ্যে শুনেছিলেন। তো উনি কি করে এত সবকিছু মনে রাখেন আর ওনার মা সব ভুলে গেছেন? খুব ভালো প্রশ্ন, আমি বললাম খুব ভালো প্রশ্ন। এরকম ভাবে চিন্তা করা উচিত, তাহলে আমাদের জীবনে আমরা শিখতে পারবো যে নারদ মুনি ডাইরেক্টলি বলেছেন, তার মানে ভক্তি জিনিসটা আপনার ফিজিক্যালি প্রেজেন্সের উপরে ডিপেন্ড করছে না। কথা বুঝতে পারছেন সবাই? প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিলেন, কিন্তু ওনার মা ওখানে ফিজিক্যালি, ফিজিক্যালি বুঝতে পারছেন, মানে ওনার গর্ভবতী অবস্থায় উনি নারদ মুনির আশ্রমে ছিলেন। তো উনি কি করে মনে রাখতে পারেননি, সেটা হলো কথা। প্রহ্লাদ মহারাজ, উনি ভক্ত হননি শুধু শুনে। টু ভাগবতম 2.8.4, এটা খুব মহান একটা শ্লোক, যে গোপকুম না, গোকর্ণ আর দুন্দুকারী, আপনারা হয়তো শুনেছেন কাহিনী, যদি না শুনেন এটা শোনা উচিত, ভাগবতমের মাহাত্ম্যের মধ্যে, যে যখন দুন্দুকারী বদমাইশ লোক, বদমাস মানে এমন বদমাস আপনি কল্পনা করতে পারবেন, আপনি যত বদমাস জানেন তার চেয়ে ও বেশি ছিল। এমনকি ও নিজের মাকে মারতো পয়সার জন্য। ও বাবা মরে গিয়েছিল, মাকে দুঃখ দিয়েছে, অনেকগুলি বিয়ে করেছিল। তো ওর মতো ব্যক্তি যখন ভাগবতমের লাস্টের দিন, 7 দিনের সময়, আমি সংক্ষেপে বলছি, দেখলো যে নারায়ণ এসছেন, সবাই প্রণাম করছেন। তো ও দুন্দুকারী বলছে, আমি নারায়ণ না, আমার আমি চিৎ দেহ পেয়েছি, দেখতে নারায়ণের মতো, আমি নারায়ণ না, আমি তোমার ভাই, আমি সেই দুষ্ট আহ দুন্দুকারী। সবাই অবাক, নারায়ণের মতো সুন্দর রূপ কি করে পেল? তো সবাই চিন্তা করছে যে তুমি কি করে পেলে? তো বলছে আমি জানি না। তো বৈকুণ্ঠ দূতরা ওখানে আছে, গোকর্ণ আছে, গোকর্ণ জিজ্ঞেস করছে যে আমার ভাই কি করে, ও তো এত দুষ্ট, এত মারামারি করেছে, বাচ্চাদেরকে মেরে দিত, কুয়ার মধ্যে ফেলে দিত, কুয়া বুঝেন, মানে ওয়েল, জলের কুয়াতে মেরে ফেলে দিত, এত বদমাস ছোটবেলা থেকে, ও কি করে ভগবানের মতো স্বরূপ দেহ পেল আর চলে গেল? ওই শ্লোকটা ওরা বলেছে তখন। কি বলেছে? তো বলছে যে ও
শুদ্ধ ভক্ত হয়ে গেছে এই এই কৃষ্ণ কথা শুনে শুনে। তখন গ্রামবাসীরা, হাজার হাজার গ্রামবাসীরা ছিল, আমরাও তো শুনলাম। বলছে হ্যাঁ আপনারা শুনেছেন। মানে বৈকুণ্ঠবাসী উত্তর দিচ্ছে বিষ্ণুদূত, আপনারা শুনেছেন কিন্তু এই তিনটা জিনিস করেননি। এই শ্লোকটার মধ্যে তিনটা জিনিস আছে। শৃণ্যত শ্রদ্ধায়া নিত্যম গৃণন্ত সচেষ্টিতম কালে না নতি দীর্ঘ ভগবান বিশতে হৃদি। কত সুন্দর। তো প্রহ্লাদ মহারাজের জীবনী যদি আপনি দেখতে চান এই তিনটার মাধ্যমে। বলছে দুন্দুকারী বদমাস ছিল, ডাকাত মানে সবকিছু মিক্স, এত খারাপ ছিল, কিন্তু ও ভগবত প্রাপ্তি পেয়ে গেল, ভগবানের নিত্য দেহ পেয়ে গেল, সচ্চিদানন্দ দেহ। সচ্চিদানন্দ দেহ বুঝেন? সবাই বুঝে না, আমরা শুনি কিন্তু আমরা বুঝি না সবাই। আপনারা হয়তো কেউ বুঝেন। যখন রাবণ নারদমণির সাথে চ্যালেঞ্জ করেছে, নারদমণি বলছে তুমি ভক্ত হও। ভক্ত? আমি ভক্ত হব না। বলছে বিষ্ণুর নাম করো। বিষ্ণু আবার বলছেন আমি তোমাকে মেরে দেব। তো রাবণ ওর বড় ড্র্যাগার, ড্র্যাগার বুঝেন, ড্র্যাগার নিয়ে নারদমণির পেটের মধ্যে ঢুকিয়ে দিল, তলোয়ারের চেয়ে আরো বেশি। নারদমণির শরীর ছিদ করে দিয়েছে কিন্তু নারদমণি মরেনি। বলছি আপনি কেন মরছেন না? বলছে আমি সচ্চিদানন্দ বডি, নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবক, ন চৈনম ক্লেদন তাপ, ন শুষয়তি মারত। ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় আপনারা পড়েছেন, আমিও পড়েছি, এই জন্য এই শ্লোকগুলি মনে রাখি। বলছে সচ্চিদানন্দ বডি কাটা যাবে না, শস্ত্রাণি যতই আপনার অস্ত্র থাকুক কাটা যাবে না। তো রাবণ বলছে আমি এরকম দেহ চাই। তো রাবণ আবার চেষ্টা করছে, অন্য অনেক রকম অস্ত্র দিয়ে নারদমণিকে এরকম এরকম করে মেরে দিচ্ছে, কিন্তু নারদমণি কিছুই ফিলিং হচ্ছে না। আপনি কি করে এরকম পেলেন? আমি পেতে চাই। বলছে তুমি পেতে হলে শুধু একটা মাত্র জিনিস, বিষ্ণু নাম করতে হবে, বিষ্ণু ভক্ত হতে। না আমি বিষ্ণু চাই না, ও আমার শত্রু। হবে না তাইলে। কিন্তু নারদমণিকে মারতে চেয়েছিল, নট মারতে চেয়েছিল, মারবার চেষ্টা করেছে কিন্তু মারতে পারেনি। তখন ও দমন হয়ে গেল। এরকম আমি চাই, হিরণ্যকশিপু এরকম চায়, অমর হতে চায়। কথা বুঝতে পারছেন সিমিলারিটি? আমরা সচ্চিদানন্দ বডি বুঝি কিন্তু সচ্চিদানন্দ অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স তো করিনি। আমরা সবাই সচ্চিদানন্দ শুনি, এক্সপিরিয়েন্সটা ভালো। তো নারদমণি এক্সপিরিয়েন্স করছে, রাবণ মেরে দিচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। তো সেরকম প্রহ্লাদ মহারাজ আর ওনার মার মধ্যে কি পার্থক্য ছিল? এই তিনটা জিনিসের অভাব ছিল। কারো কাছে যদি থাকে বাংলাতে আপনারা হোয়াটসঅ্যাপে পড়ে দিতে পারেন বা পড়বেন। 2.8.4 শৃণ্যত শ্রদ্ধায়া নিত্যম ঘৃণন্তস্য সচেষ্টিতম। আমরা যা শুনবো এই তিনটা জিনিস করতে হবে। প্রথম কি? শৃণ্যত শোনা উচিত, কিরকম? ঘৃণন্ত শ্রদ্ধায়া নিত্যম, প্রতিদিন শুনতে হবে। এর মধ্যে বিশ্বাস রাখতে হবে। প্রহ্লাদ মহারাজ জন্ম হয়নি শুদ্ধ শুদ্ধ সত্ত্বে প্যালেসের মধ্যে, ওখানে রাজসিক প্যালেস, অসুরদের জায়গা। ও বৈকুণ্ঠে জন্ম হয়নি, অসুরদের রাজপ্রাসাদের জন্ম, যখন হিরণ্যকশিপু ফিরে আসলো। কথা বুঝতে পারছেন? কিরকম বন্ধু বান্ধব পরিবার সবাই আসুরিক, ভগবত বিদ্বেষী। তো কোনো এক্সকিউজ আমাদের দেওয়া যাবে না যে আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো না। কোনো এক্সকিউজ দেওয়া যাবে না যখন প্রহ্লাদ মহারাজের জীবনীটা আমরা দেখব। হ্যাঁ হ্যাঁ, মাদার কয়াদু, ওর মা মনে রাখতে পারেনি এই জন্য রিফ্লেকটিভ করেনি। কথা বুঝতে পারছেন? কন্টেম্পলেশন ছাড়া। অঞ্জু দাস, অঞ্জু দাস আপনি মিউট করুন, আপনার আওয়াজ আসছে। অঞ্জু দাস আমি মিউট করতে পারছি না, আপনার হয়তো আইফোন বা কিছু আছে। ওকে, গুড, থ্যাংক ইউ।
যখন আপনারা শুনবেন হরিকথা, এই তিনটা জিনিস করবার চেষ্টা করুন। এই জীবনে আপনি এক্সপিরিয়েন্স করুন শুদ্ধ ভক্ত কি জিনিস, নিজেকে শুদ্ধ ভক্ত তৈরি করুন। বলছে শুদ্ধ ভক্ত হলে 21 জন্ম, সপ্তম স্কন্ধের আহ সপ্তম স্কন্ধের 10, এনিওয়ে, ভাগবতম 7.10.18, ইংলিশে তাড়াতাড়ি হয়, 7.10.18, দেখবেন ওখানে লেখা আছে ত্রিসপ্তমী, 21 বংশধর উদ্ধার হয়ে যাবে। এভাবে বলেনি, উদ্ধার হয়ে যাবে বলেনি, বলছে পুতম, পিউরিফিকেশন, শুদ্ধিকরণ হবে। কিন্তু কিরকম ভাবে শুদ্ধিকরণ, এগুলি আমি জাস্ট আজকে বলছি, কালকে আমরা আলোচনা করব মোট, যে এগুলি আপনাদের চিন্তা করা উচিত। কি চিন্তা করা উচিত? আচ্ছা, প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছে 21 বংশ উদ্ধার হবে, কিন্তু উনার ছেলেকে বিরোচন, বিরোচন তো অসুর ছিল, ও উদ্ধার কোথায় পেল? বিরোচনের ছেলেকে বলি মহারাজ উদ্ধার পেয়েছে, কিন্তু বলি মহারাজের 100টা ছেলে মধ্যে বড় ছেলেটা ছিল বানাসুর, বড় অসুর, ও কোথায় উদ্ধার পেল? আর ছোট ছেলেটা সাহসী, যে ধেনুকাসুর হয়ে আসলো পরে। কথা বুঝতে পারছেন আমার কথাগুলি? তো ভুল বুঝবেন না ভাগবতমের, ভাগবতমের কথাগুলি সারমর্ম বুঝতে চেষ্টা করুন, তার অর্থটা কি, এটা আমাদের ব্যাখ্যা করব কালকে। জাস্ট চিন্তা করা উচিত। তার মানে আমি যদি শুদ্ধ ভক্ত হই, তাহলে আমার 21 বংশ সব উদ্ধার হয়ে যাবে নাকি? হ্যাঁ, শুদ্ধিকরণ হবে। উদ্ধার মানে ওইভাবে। আপনাকে যদি জিজ্ঞেস করি, জয় গৌরাঙ্গ প্রভু, যদি একটা হোমলেস লোক আপনার বাড়িতে আসতে চায়, আমি বলে আপনাকে বলে আপনার বাড়িতে আমি আপনার সাথে থাকবো, কোনোদিন আপনার সাথে দেখা হয়নি, ও হোমলেস, তো আপনি বলতে পারেন আপনি কোত্থেকে এসছেন, আমি চুরি ডাকাতি করি, তা আপনি কি ওনার বাড়িতে, আপনার বাড়িতে ওনাকে থাকতে দেবেন কি না? ইয়েস অর নো বলুন। না প্রভু, নো। ওকে, তা কি করে আপনি ভগবান, কি করে উনার গোলক ধামে আপনার বংশধর ওরা চায় কি না চায় ওইসব নেই, ঢুকিয়ে দেবে? কথা বুঝতে পারছেন? তা আমরা যখন বলি 21 বংশ, 21 বংশ কি করতে হবে এইটা বুঝতে হবে, ভেরি থরলি বোঝা উচিত। ইটস ভেরি সাইন্টিফিকলি আমাদের শাস্ত্র এক্সপ্লেন করেছে, এগুলি খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমি শুরু করেছি প্রহ্লাদ মহারাজের, জাস্ট একটা ছোট, প্রহ্লাদ মহারাজের মা শুনেছেন গর্ভের মধ্যে, কিন্তু উনি সরি, মা গর্ভবতী ছিলেন, শুনেছেন ডাইরেক্টলি কান দিয়ে, কিন্তু মনে রাখতে পারেননি। কিন্তু উনার প্রহ্লাদ মহারাজ গর্ভের মধ্যে ছিল, তো উনি কি করে মনে রেখেছেন? তো আজকে একটু সংক্ষেপে একটু আলোচনা আমি এটা করব, নতুবা আপনার ঠিক ক্লিয়ার হবে না, তারপর শুধু সন্দেহ লাগাবে। তো উনি তো প্রশ্ন করছেন, তো উত্তর কখন দেবেন, এরকম ভাবে হয়তো চিন্তা করবেন। নারদ মুনি বলছেন দেবতাদেরকে যে তুমি যে এই মাতাজিকে অ্যাটাক করেছো, তোমরা অ্যাটাক করছো ইন্দ্র, ওকে তোমরা বধ করতে পারবে না। তো ওরা বলছে যে এ তো অসুরের ছেলে, অসুর হবে, এই জন্য ভয় পাচ্ছি, এই জন্য ওকে নিয়ে যাব আমাদের কাছে, যখন বাচ্চার জন্ম হবে তখন আমি বাচ্চাকে মেরে, উনাকে মারবো না, আবার ওনাকে ফিরিয়ে দেব হিরণ্যকশিপুর কাছে। এখন হিরণ্যকশিপু নেই। সাপ সাপ যখন ঘরের মধ্যে থাকে না, তো ইঁদুররা ভয় পায়। আর সাপ যখন মরে যায় না, তখন ইঁদুররা দেখে নাচে। তখন দেখবেন আমি দেখেছি পিঁপড়া, পিঁপড়াগুলিও সাপের থেকে খেতে শুরু করে, সাপের বডিটা। আর যখন সাপ জীবিত থাকে, তখন পিঁপড়াগুলিকে জিহ্বার মাধ্যমে খেয়ে নেয় চট করে। তো হিরণ্যকশিপু যখন তপস্যার জন্য চলে গেল, দেবতারা খুব দেখাচ্ছে পাওয়ার, এসে সব দখল করছে ও রাজপ্রাসাদ,
ওর স্ত্রীকে, হিরণ্যকশিপুর স্ত্রীকেও মানে কিডন্যাপ কিডন্যাপ কি বলে, কথা বুঝতে পারছেন, মানে জোর করে নিয়ে যাচ্ছে। এছাড়া ও এত পাওয়ার দেখাচ্ছে, কিন্তু হিরণ্যকশিপুর যখন ছিল সব ভয়ে ছিল, আর ও যখন চলে গেছে তো খুব পাওয়ার দেখাচ্ছে। এইরকম অবস্থা। আমি এই জন্য না দেবতাদেরকে আমি ডাউন করছি না, কিন্তু ওদের যা অবস্থা যেভাবে করেছে, ইট ইজ নট এ গুড ওয়ে টু, কেননা ওদের ভয়। তিনটা জিনিস মনে রাখতে হবে সবচেয়ে বড় পাওয়ারফুল এই জগতে: প্রেম, ভয় আর অ্যাঙ্গার। এই তিনটা প্রহ্লাদ মহারাজের জীবনীতে আমরা দেখতে পাই সবচেয়ে বড়। আপনারা লিখে লিখে রাখবেন এটা। উই আর নট আইডল ওয়ার্শিপার, উই আর আইডিয়াল ওয়ার্শিপার না। আমরা সাবস্টেন্স ওয়ার্শিপার, আমরা বস্তু ওয়ার্শিপার। আমরা মূর্তি পূজা করি না, মূর্তি পূজা করি না, আমরা বিগ্রহ পূজা করি। আলাদা জিনিস, মূর্তি আর বিগ্রহ আলাদা জিনিস, এটা বুঝতে হবে। সাবস্টেন্স, বস্তু। ভাগবতমে বলছে বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম ত্রাপত্রয়ণ উন্মূলনম। ভগবান কি বস্তু, কোন ভগবানের পূজা করছি? যিনি বাস্তব বস্তু। তো সুখদেব গোস্বামী বলছে বেদ্যম বাস্তবম অত্র বস্তু, ভগবান যে বাস্তব বস্তু এটা বুঝতে হবে, উনি শুধু মূর্তি নয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্বন্ধে বলছেন যে 7.10.3 দেখবেন, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ উনি কি নিত্য সিদ্ধ, না আমাদের মতো সাধারণ জীব, পাপ পাপী জীবন ছিল তার থেকে এসছে, কোনটা? এখন আপনাদের মধ্যে হয়তো অনেকে চিন্তা করছেন, না না উনি তো অনেক বড় ভক্ত, নিত্য সিদ্ধ ছিল। কিন্তু ওর পূর্বের জন্মে, আমার এখানে প্রমাণ আমি অনেক ঘেটেছিলাম কালকে। আমার, আমি এখন একটু ব্যস্ত আছি এই মাসটা, কিন্তু তথাপি আই টেক টাইম টু রিসার্চ। ওর পূর্ব জীবনে ও একটা বেশ্যার পাল্লায় পড়েছিল। বাংলাতে বলে পাল্লায়, না বেশ্যার পাল্লায়। তো বেশ্যার পাল্লায় পড়ে, তো ওর যখন টাকা ফিনিশ হয়ে গেছে, তো বেশ্যাদেরও প্রফেশন আছে। যখন যখন একটা ছেলে বেশ্যার সঙ্গ করতে চায়, ওর যদি টাকা না থাকে, জানেন বেশ্যারা কি করে? ও এই স্টোরি থেকে সনাতন গোস্বামী পাদ লিখেছেন। বেশ্যা বলছে তুমি ইউজলেস, তোমার টাকা পয়সা নেই, যতক্ষণ টাকা ছিল ভালো ছিল। এই লোকটা, ব্রাহ্মণ লোকটা খুব মনে দুঃখ পেয়েছে। দুঃখ পেয়ে, এত দুঃখ পেয়েছে যে ও পুরো পরিবার সবাইকে ত্যাগ করলো এই বেশ্যার সাথে থাকবার জন্য। কিন্তু বেশ্যার যখন ওর টাকা ফুরিয়ে গেছে, বেশ্যা বলছে তুমিও ইউজলেস। তো মনের দুঃখে চলে গেছে জঙ্গলের মধ্যে। তো জঙ্গলের মধ্যে গিয়ে একটা পুরনো মন্দিরে, ওখানে মানে ভাঙা জঙ্গলের মধ্যে একটা মন্দির ছিল, তো ওই জায়গাগুলি পরিষ্কার করে ওখানে রাত্রি বাস করেছিল। আর বেশ্যাটা, ও যখন চলে গেছে তখন মনে দুঃখ পেয়েছে, বলছে অনেক লোক আসে আমার সঙ্গ, দেহের সঙ্গ করাবার জন্য, আমি বেশ্যা, কিন্তু এর মতো এরকম ভালো লোক কোনোদিন দেখিনি। তো আমি ওকে হয়তো দুঃখ দিয়েছি, এই জন্য ও অলরেডি চলে গিয়েছে খুঁজতে। কোথায় খুঁজতে খুঁজতে যখন সন্ধ্যাবেলায় এসছে, পাইনি, দেখতে পাইনি। তো দেখেছে একটা ভাঙা মন্দির আছে, তো বেশ্যাটা ওইখানেই ছিল, ওখানেও রাত্রি ছিল। আর প্রহ্লাদ মহারাজের পূর্ব জীবনীতে ওখানে ও বেশ্যার সঙ্গী ছিল। সারা রাত উপবাস, খাওয়া দাওয়া কিছু নেই। ওরা এরকম উপবাস করেনি, মানে কি বলে সেলিব্রেশন করবার, কি বলে বাংলাতে, উদযাপন করবার জন্য উপবাস করেনি। খাওয়া ছিল না জঙ্গলে, এই জন্য উপবাস ছিল। তো যেহেতু এক রাত্রি উপবাস, বেশ্যাটা আর প্রহ্লাদ মহারাজের পূর্ব জীবনীতে যে ছিলেন, পরের জন্মে উনি মহান ভক্ত হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, তো প্রহ্লাদ মহারাজ কি নিত্য সিদ্ধ ছিল, নাকি বেশ্যার সঙ্গী এই শুধু এক রাত্রি উপবাস করার পরে আহ
পরজীবনে ও শুদ্ধ ভক্ত হয়ে গেল। আপনাদের মধ্যে হয়তো কেউ চিন্তা করছেন, হ্যাঁ এরকম একটা উপবাস, একদিন উপবাস করলে, নৃসিংহদেবের আবির্ভাবের দিন উপবাস করলে আমি পরজীবনে শুদ্ধ ভক্ত হয়ে যাব, তাহলে তো ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি তা নয়, কিন্তু এইভাবে ব্যাখ্যা আছে। আমি তখন কমেন্টারি গুলি দেখছি, কমেন্ট, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কমেন্টারি দিয়েছেন, সনাতন গোস্বামী পাদ উনি কমেন্টারি দিয়েছেন। এক্স্যাক্টলি তাই নয়, এক্স্যাক্টলি, কিন্তু এটা সত্যি কথা। গৌর গোবিন্দ মহারাজ উনার লেকচারে একজন একটা সুন্দর গ্রন্থ মাধবানন্দ প্রভু লিখেছেন, তোর মধ্যে আমি একটু পেয়েছিলাম রেফারেন্স, অনেক আগে পড়েছিলাম, মনে আছে। বলছে যে নিত্যসিদ্ধ প্রহ্লাদ মহারাজ আছেন, যখনই নৃসিংহদেব আসবেন নিত্যসিদ্ধ প্রহ্লাদ মহারাজ স্পিরিচুয়াল বৈকুণ্ঠ থেকে আসেন। অ্যাকচুয়ালি ওকে, আমার প্রবলেম হলো যত ওয়ার্ড আমি ইউজ করি ওর আবার আমি অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন। নৃসিংহদেব বৈকুণ্ঠ থেকে আসেননি, উনি পরাবস্থা রূপ। পরাবস্থা রূপ মানে বৈকুণ্ঠের ঊর্ধ্বে, এটা মহাবৈকুণ্ঠ বলা হয়। কথা বুঝতে পারছেন? চারজন অবতার, কয়েকজন অবতারে ওনার পরা অবস্থা, ওনারা সাধারণ বিষ্ণু, বিষ্ণু অবশ্য সাধারণ নয়, কিন্তু বিষ্ণু তত্ত্ব নয়, বিষ্ণু তত্ত্বের ঊর্ধ্বে। পরাবস্থা রূপ মানে বৈকুণ্ঠ, তার ঊর্ধ্বে আছে মহাবৈকুণ্ঠ, তার ঊর্ধ্বে আছে গোলক বৃন্দাবন। গোলক অনেক উপরে, কিন্তু গোলক আর বৈকুণ্ঠের মধ্যে মহাবৈকুণ্ঠ আছে, যেমন রামচন্দ্র ভগবান, উনিও পরাবস্থা রূপ। নৃসিংহদেবও পরাবস্থা রূপ। পরাবস্থা রূপ কি জন্য নৃসিংহদেব? এই যে আমরা যে বলি রসশাস্ত্র, রসশাস্ত্র, নৃসিংহদেবের উনি হলেন প্রিডোমিনেটিং ডিটি। প্রিডোমিনেটিং ডিটি বুঝতে পারছেন সবাই? বাৎসল্য রসের, বাৎসল্য রসের প্রিডোমিনেটিং ডিটি হলো নৃসিংহদেব। বাৎসল্য রস তখন থেকেই আবির্ভাব, যখন থেকে নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। তার মানে শান্ত নৃসিংহ, অনুগ্র নৃসিংহ, উগ্র নৃসিংহ, হ্যাঁ অনেক ফর্ম আছে, কিন্তু একটা ফর্মে যেটা কোনোদিন কেউ দেখেনি, লক্ষ্মী দেবীও দেখেননি, সেটা হলো পরাবস্থা রূপ। রূপ গোস্বামী পাদ লঘু ভাগবতমিতে ডিটেলস লিখেছেন, আমি পড়েছিলাম একবার, আমার মনে আছে অনেক আগে। এক একজন অবতারের এক একটা স্পেশালিটি। তো সবাই পরাবস্থা রূপ নয়, সব বিষ্ণু তত্ত্ব পরাবস্থা রূপ নয়। কৃষ্ণ ভগবান অরিজিন, রামচন্দ্র এরকম, যে নৃসিংহদেব। যখন প্রহ্লাদ মহারাজ, আমি জাম্প করছি আর একটা স্টোরিতে, তারপরে আমি আসবো, কারণ আমি টাইমটা ভয় লাগছে। জাস্ট জাস্ট টু গিভ ইউ সাম হিন্ট। আপনারা যদি ডিস্টার্ব হন না আমার কথা শুনে, বলে কি বললো নৃসিংহদেব বিষ্ণুর চেয়ে ঊর্ধ্বে পরাবস্থা রূপ, নৃসিংহদেব বাৎসল্য রসের, বাৎসল্য রস, উনি উগ্রমূর্তি, বাৎসল্য রসের কি রকম সম্বন্ধ আছে আমি বলছি আপনাকে সংক্ষেপে। যখন কেউ পারেনি উগ্র নৃসিংহকে শান্ত করতে, ভূমি দেবী ভয় পেয়েছিলেন যেন ভূমিটা যে কোনো মুহূর্তে, মানে এই এই যে অরবিটে আছে, অরবিট বুঝেন তো, মানে যেভাবে স্থাপন আছে ওর থেকে পড়ে যাবে এক একটা পদক স্খলনের, পুরো ভূমি দেবী এরকম ভাবে কাঁপছেন, যে কোনো সময় খুলে পড়ে যাবে। তখন উনি প্রার্থনা করছেন, হাতিগুলিও প্রার্থনা করছিল, অনেক সবাই প্রার্থনা করছে, দেবতারাও খুব চিন্তা করছে যে কোনো মুহূর্তে হয়তো স্বর্গ ফিনিশ হয়ে যাবে। নৃসিংহদেব যখন এত উগ্র ছিলেন, তখন সান্ত্বনা দেওয়ার জন্য সবাইকে জিজ্ঞেস করছেন, তো আমি সব আলোচনা করব না। যেমন লক্ষ্মী দেবীকে জিজ্ঞেস করছেন, লক্ষ্মী দেবী হাত জোর করে বলেছেন, আমি ওনাকে মেসেজ করছিলাম বৈকুণ্ঠে এই লীলার আগে। তো মেসেজ করবার সময় যখন আমি মেসেজ করছিলাম, আমার ওনার পা গুলি এত সুন্দর কোমল দেহ, তো আমি চিন্তা করলাম, আমি শুনেছি উনি অসুরদের সাথে যুদ্ধ করেন, কিন্তু এরকম দেহে কি করে অসুরদের সাথে যুদ্ধ করেন? অসুররা এত মানে খারাপ। যদিও উনি বৈকুণ্ঠে থাকেন লক্ষ্মী দেবী, কিন্তু ওনার একটা আইডিয়া আছে, এরকম স্পেকুলেশন নয়, ফিলোসফিক্যাল স্পেকুলেশন। এটা চিন্তা করছেন, আমার স্বামী এত সুন্দর, এত সফট, সফট বুঝেন মানে কোমল দেহ, কোমল, সফট, সফট, নট হার্ড নট উইক, সফট। সফট আলাদা জিনিস, খুব সফট।
তো কি করে উনি এরকম চিন্তা করছেন? তো নারায়ণ হাসছিলেন, বলছে তুমি প্রভু আপনি হাসছেন? বলছে হ্যাঁ, তুমি, আমি জানি তুমি কি চিন্তা করছো। সাবজেক্টিভ অবজেক্টিভ, উনি বলছে ইট উইল বি ফুলফিল। তো যখন লক্ষ্মী দেবী নৃসিংহদেবের আবির্ভাবে উনিও ওখানে আসলেন, উনি অবাক, এরকম রূপ কোনোদিন দেখেননি, অবাক হয়ে গেলেন। তো উনার একটা অংশ উনার থেকে বেরিয়ে ওই উগ্র নৃসিংহের সাথে লক্ষ্মী দেবী, নট শান্ত নৃসিংহদেবের লক্ষ্মী দেবী, আলাদা। তখন লক্ষ্মী দেবী বলছেন আমি ওনাকে সান্ত্বনা করতে পারবো না, আমি কোনদিন এরকম দেখিনি, আমি ভয় পেয়ে গেছি। ব্রহ্মাজি আপনি যান। না না না, আমার এই যে দাড়ি টাড়ি সব আছে সব পুড়ে যাবে, ভয়ে মানে সবাই এড়িয়ে যাচ্ছে। তো লাস্টে যখন প্রহ্লাদ মহারাজকে বলা হলো, প্রহ্লাদ মহারাজ এসছেন, প্রহ্লাদ মহারাজ হাত জোর করে, তখন নৃসিংহদেব ওকে উঠিয়ে নিলেন নিজের কুলে। প্রহ্লাদ মহারাজের সাথে কথোপকথন হচ্ছে, প্রহ্লাদ মহারাজ এমন ভাবে আলিঙ্গন করেছেন, কথা বুঝতে পারছেন? নৃসিংহদেবের গলায় কি ছিল? বৈজন্তী মালা? না না, বৈজন্তী মালা থাকে ইটার্নালি। নারী বুড়ি, নারী বুড়ি বুঝেন? হিরণ্যকশিপুর পেটের যে নারী বুড়ি আছে, ও নারী বুড়ি ওর গলাতে ছিল। আপনি যাবেন এমব্রেস করতে যার গলাতে নারী বুড়ি থাকে? চিন্তা করে দেখুন। অ্যাকচুয়ালি এটা নারী বুড়ি ছিল, কিন্তু নারী বুড়িগুলি অ্যাকচুয়ালি তর্পণ ছিল। বিরাট কাহিনী আছে কেন নৃসিংহদেব এইভাবে করলেন। তখন প্রহ্লাদ মহারাজ এমন আদর করে ওনাকে অ্যাফেকশন, স্নেহ মমতা দিয়ে এরকম আলিঙ্গন করছেন, আর নৃসিংহদেবও আলিঙ্গন করছেন। নৃসিংহদেবের মন, হৃদয় চেঞ্জ হয়ে গেছে। বলছে প্রহ্লাদের কোনো ভয় নেই, এত আনন্দ পাচ্ছে আমাকে আলিঙ্গন করে। ওর বাপ মা সারা দুনিয়ার ঐশ্বর্য ছিল, কোনো কিছুতে আনন্দ পায়নি, আমাকে আলিঙ্গন করে আনন্দ পাচ্ছে, আমি ওইটা ভোগ করব। তখন কথোপকথন যখন চলছে, কথোপকথনের মধ্যে নৃসিংহদেব ওই, যেমন সিংহের একটা জিহ্বা আছে জানেন, সিংহ, সিংহ কেউ হয়তো আপনারা জুতে দেখেছেন, আই হোপ প্র্যাকটিক্যালি ইউ ডিডন্ট সি ইট বিকজ দে ইট। জুর মধ্যে যখন যাবেন হয়তো এরকম দেখা যায় না। তো ওরা লিকিং করে জিহ্বা দিয়ে বাচ্চাদেরকে, কাপগুলিকে। তো নৃসিংহদেব এইভাবে জিহ্বা দিয়ে প্রহ্লাদের শরীর দিচ্ছে, আর প্রহ্লাদ এত আনন্দ পাচ্ছে, কেন সচ্চিদানন্দ পড়ি, আনন্দময়, ভগবান আনন্দময় অভ্যাসা। প্রহ্লাদ কান্না শুরু করেছে, প্রহ্লাদ আনন্দে আরো আলিঙ্গন করছে, আর নৃসিংহদেব আলিঙ্গন করছে, আর নৃসিংহদেবের মধ্যে লোভ জেগে গেছে। আমি চাই ও যেরকম আনন্দ পাচ্ছে, আমি ওই আনন্দটা চাই। এই যে এই কথোপকথন মানে এত সুন্দর কাহিনী, যার ফলে রূপ গোস্বামী পাদ ওনারা দেখেছেন যে অরিজিনাল যে ভগবান বাৎসল্য রসের অধিষ্ঠাত্রী, প্রিডোমিনেটিং ডিটি, নৃসিংহদেব কি আস্বাদন করছেন, এত সুন্দর আস্বাদন করছেন। ওকে, নাও ব্যাক টু দিস। যখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্বন্ধে আলোচনা করছিলেন, বলছিলেন যে ওর মা যত কিছু শুনেছে, কান দিয়ে শুনেছে, কিন্তু শ্রীনত শ্রদ্ধায় নিত্যম ঘৃণন্তস্যটা হয়নি। ঘৃণন্তস্যর মানে আপনাকে গ্রহণ করতে হবে এই ফিলসফিটাকে। আপনি শুনছেন, ওকে প্রভু আমি গ্রহণ করব, কিন্তু আপনি জানেন কি করে গ্রহণ করতে হয়? ওই শ্লোকটার মধ্যে আছে। কারো যদি থাকে বাংলা, জানি না ভাগবতম আছে কিনা আপনার মধ্যে বাংলা, 2.8.4 আপনি পড়তে পারেন, খুব সুন্দর। যে আপনি যখন একটা কিছু শুনবেন ভগবান সম্বন্ধে, এই তিনটা জিনিস করবেন। বিশ্বাস করতে হবে, এটা প্রহ্লাদ মহারাজ করেছেন। শ্রীনত শ্রদ্ধায়া নিত্যম, নিত্যম প্রতিদিন করতে হবে। ঘৃণান্তস্য আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট মানে আপন দশা, বরণ দশা। এটা একটা স্টেজ, স্টেজ। ও কোন এই স্টেজের উপগোস্বামীপাদ বলেছেন কিভাবে এই স্টেজটা আসে। যখন আপনি রিফ্লেক্ট করবেন কি বলছেন, শাস্ত্র কি বলছেন, আমি বুঝতে চাই, বুঝতে চাই, তারপরে কন্টেম্পলেশন করে যখন আপনি রিফ্লেক্ট করবেন, তখন অ্যাসিমিলেশন হয়। এইটার নাম হলো বরণ দশা। এইটা যেহেতু করেছিলেন প্রহ্লাদ মহারাজ, যদিও উনি গর্বের মধ্যে ছিলেন,
উনার মধ্যে এই সূক্ষ্ম যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। দিব্য জ্ঞান কোথায় প্রকাশ পায়? হৃদয়ে প্রকাশিত। হৃদয় কি জিনিস? আপনাকে যদি বলি হৃদয় কি জিনিস, আপনাদের মধ্যে নিশ্চয় জানা আছে। হৃদয় কি জিনিস? যেটা পছন্দ করেন, যেটা আপনি সত্যিকারে পছন্দ করেন, সেটা হলো হৃদয়। হৃদয়টা মানে কি? হৃদয় মানে ওইভাবে আপনাকে দেখতে হবে। হৃদয় মানে যেটা আপনি পছন্দ করেন। যদি আপনি পছন্দ না করেন কিছু, ওটা হৃদয়ের মধ্যে যায়নি। প্রভু, অনুবাদটা পড়বো কি? ইয়েস, পড়ুন দেখি। অনুবাদটাই বলছেন যে, যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভগবত শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। ভেরি গুড। আপনি কি, ওকে আবার পড়ুন তো, প্রথম লাইনটা কি বলছেন? যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভগবত শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। ওকে, আমি মিসিং করছি একটা ওয়ার্ড, ঘৃণান্তস্যটা ওখানে ঘৃণান্তস্য চেষ্টিত। গৃণন্তস্য। গৃণন্তস্য হচ্ছে যে স্বীয় চেষ্টার দ্বারা, চেষ্টিতম, যেটা হলো স্বীয় চেষ্টার দ্বারা, মানে নিজের চেষ্টার দ্বারা। ইয়েস, ওন বলিশন আপনি অ্যাকসেপ্টিং করছেন। হুম। ওইটা অনুবাদের মধ্যে এক্স্যাক্টলি। ওকে, যাই হোক, তো আপনি ওইটা যখন কন্টেমপ্লেট করবেন, আপনি চিন্তা করবেন ব্রেনের মধ্যে, মানে বুদ্ধি দিয়ে, তখন আপনি বুঝতে পারবেন যে এইগুলি করতে হবে। কোথায়? হৃদয়। হৃদয় মানে কি? আপনি আপনার যে এই ভগবত ভক্তি জগতে আপনার স্পিরিচুয়াল জীবনটা ডিপেন্ড করছে কিসের উপরে? কি আপনার হৃদয়ে স্পর্শ করছে? এই প্রশ্নটা আপনি লিখুন, কালকে আমাকে উত্তর দেবেন। কি বস্তু এই ভক্তি জীবনে হৃদয়কে স্পর্শ করছে? কেন হৃদয় স্পর্শ হতে হবে? হৃদয় হলো মেইন পাথ, মেইন রাস্তা, মেইন রোড। আপনার কি কি করে? যে শুনলে, যে আকর্ষণে আপনার হৃদয়ে যাবে, এই যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি এই তিনটা জিনিস না করেন, ওই রাস্তা দিয়ে হৃদয়ে যাবে না। এই কান দিয়ে গেল, ওই কান দিয়ে বেরিয়ে যাবে, বা মস্তিষ্কের মধ্যে ঢুকতেও পারবে না। মস্তিষ্কে ঢুকতে হলে সবাই মনে রাখবেন, এরকম 6.8 লেখা আছে, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়। তো কান দিয়ে শোনার পর প্রথম কোথায় যাবে? মস্তিষ্কে। মস্তিষ্কে কি করে যায়? যখন আপনার বিশ্বাস আর আপনি ইন্টেলিজেন্ট বুদ্ধি দিয়ে ওটাকে ধরবেন। কি করে ধরবেন? চিন্তা করতে হবে, চিন্তন চিন্তন চিন্তন। চিন্তা যদি না করেন, ধরতে পারবেন না। চিন্তন মনন যদি করেন, রিফ্লেকশন কন্টেম্পলেশন করবেন, তখন আপনার বুদ্ধি দিয়ে ওটাকে ধরবেন। বুদ্ধি দিয়ে যখন ধরবেন, তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন নিজের জীবনে। কোন শুদ্ধ ভক্ত, অ্যাটলিস্ট আমি পাইনি, আমি শুনতে চাই, কোন শুদ্ধ ভক্ত ম্যাটারনিটি হাউসে জন্ম হয়ে শুদ্ধ ভক্ত হননি। কথা বুঝতে পারছেন? ম্যাটারনিটি হাউস কি বলে বাংলাতে? মানে যেখানে বাচ্চার জন্ম হয়, সন্তানের জন্ম হয়। সন্তানের যেখানে জন্ম হয়, সে জন্মস্থানে শুদ্ধ ভক্ত কেউ হয়নি। শুদ্ধ ভক্ত কখন হয়? প্রভুপাদ কখন শুদ্ধ ভক্ত হলেন? রূপ গোস্বামী পাদ বা প্রহ্লাদ মহারাজ, কেন, কখন? দ্য চয়েস দে মেক, দ্য চয়েস দে মেক, ইট হোয়াট মেক্স দেম শুদ্ধ ভক্ত। আপনি কত শুদ্ধ ভক্ত, লোকেরা শুনতে চায় না। প্রভুপাদ কি করে অ্যাট্রাক্ট করেছেন আমাদেরকে, প্রহ্লাদ মহারাজ কিভাবে অ্যাট্রাক্ট করেছেন, আপনি চিন্তা করুন 1 মিনিট। কিভাবে অ্যাট্রাক্ট করেছেন জানেন? হাউ ইউ ডিল দ্য চ্যালেঞ্জেস ইউ ফেস, নট হাউ ইউ পিওর। হাউ পিওর ইউ আর কেউ মানে বলবে না আপনাকে, কিন্তু পরোয়া করেন অ্যাকচুয়ালি। কিন্তু আপনি কি করে ডিলিং করেন যখন চ্যালেঞ্জ আসছে আপনার জীবনে? প্রহ্লাদ মহারাজ নাম্বার 1 এক্সাম্পল।
এইভাবে শুদ্ধ ভক্ত হয়। আমি একটা সুন্দর জিনিস পেয়েছি যে প্রভুপাদ লিখেছেন দ্বিতীয় ইয়াস ভাগবতমে সুন্দরভাবে প্রভুপাদ লিখেছেন যে কি করে মেইন পারপাসটা কি। ওই দিন আমরা বলেছিলাম মেইন পারপাসটা কি সৃষ্টি, আপনি কি জন্য এই জগতে এসছেন, আহ ভগবান কি জন্য এই জগৎ সৃষ্টি করেছেন, তার মেইন পারপাসটা কি। তো মেইন পারপাসটা জানতে হলে আপনাকে ওইভাবে দেখতে হবে, ওইভাবে আপনাকে দেখতে হবে। কিভাবে দেখবেন? আপনার যদি টাইম হয় আপনি ওই ওই ভাগবতমে ওই অধ্যায়টা পড়বেন। ওই অধ্যায়টা পড়ে তৃতীয় অধ্যায়ে 26 তৃতীয় অধ্যায়ে 26 নম্বর 3.26.31 কি বলে, স্কন্দ, তারপরে অধ্যায়, তারপরে শ্লোক 3.26.31 ইংলিশে তাড়াতাড়ি। তো ওইভাবে আপনাকে বুঝতে হবে। তো প্রভাত বলেছেন ওখানে রিফরমেশন, রিফরমেশন, রিফরমেশন বুঝেন? রিফর্ম যদি হতে পারেন বাস আপনি শুদ্ধ ভক্ত হয়ে গেলেন, ভগবত ধামে গ্যারান্টি আপনি এক্সপিরিয়েন্স এই মুহূর্তে করতে পারেন। এই নয় যে আপনার মধ্যে প্রপার কনসেপশন নেই, প্রপার কনসেপশন আর মিসকনসেপশন দুইটা একই জায়গায় আছে এখন হৃদয়ের মধ্যে। হৃদয়ের মধ্যে আপনার ওই দুইটা কনসেপশন সাইড বাই সাইড আছে। একটা আপনাকে ভগবান বলছেন ভগবত গীতা এবং বুদ্ধে পরম বুদ্ধ সংস্তব্য ইতি এবং বুদ্ধে পরম বুদ্ধ সংস্তব্য আত্মনা আত্মানাম যাহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদা। হে অর্জুন, লোয়ার সেলফ, লোয়ার আপনি আপনার আপনি কি বলে বাংলা, দুইটা সেলফ আছে। আপনি আপনি ভালো ভালো সেলফ আর লোয়ার সেলফ মানে খারাপ সেলফ, আপনার মধ্যে দুইটা ব্যক্তি আছে। সেলফ কি বলে, নট আত্মা। এই নয় যে আপনি দুইটা আত্মা, কিন্তু দুইটা আপনি এক আত্মার দুইটা প্রকাশ, একটা ভালো প্রকাশ, একটা খারাপ প্রকাশ। আমি জানি না বাংলাতে এক্স্যাক্টলি করতে পারছি কিনা। ভালো আপনাকে, খারাপ আপনার মধ্যে আছে, ওইটাকে কন্ট্রোল করতে হবে। এইটা প্রহ্লাদ মহারাজ করেছে। এইভাবে এইটা যদি আমরা করতে পারি আমাদের জীবন সার্থক, বাস হয়ে গেল, অলরেডি আপনি ফ্রি মায়া থেকে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি আপনি করতে পারেন তাহলে মায়া থেকে আপনি অলরেডি আউট। তো আমি আবার বলছি, হৃদয়টাকে চিন্তা করেন। হৃদয় মানে কি জিনিস? আওয়ার স্পিরিচুয়াল লাইফ ডিপেন্ড করছে কোথায়? হোয়াট টাচেস আওয়ার হার্ট। আপনার হৃদয়কে কি স্পর্শ করছে, এইটা ইম্পর্টেন্ট। আপনি ফোকাস করুন ওইটা। আমি এটা পছন্দ করি, আমি এইটা ভালো লাগে না, এইভাবে এই এরকম ব্যবহার ভালো লাগে না, এইটা এরকম ভালো লাগে। এই যেটা আপনার হৃদয়কে স্পর্শ করছে, এইটা আপনি স্পিরিচুয়াল লাইফ বিগেন করছে। মেইন পাথওয়ে টু আওয়ার হার্ট। কিভাবে আমাদের হৃদয়ে যায়? কর্ণরন্দ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বারিশয় সুধায় অনুপম। কর্ণরন্দ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বারিশয় সুধা অনুপম। মহাপ্রভু বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর এক্সপ্লেন করেছেন, কান দিয়ে যখন আমরা শুনি এটা হৃদয়ে প্রবেশ করতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন যে চিৎ জগতে উন্মুখ হয়ে যাচ্ছেন, ভগবানের সেবা উন্মুখ হচ্ছেন। কিন্তু কর্ণরন্দ পথ দিয়া যদি হৃদয়ে না ঢুকে, as the main pathway to our heart is the ear. যারা ভগবত উন্মুখী ভক্ত ওরা কি করছেন? ভেরি কেয়ারফুল, খুব সাবধান, কি ঢুকাবো কি ঢুকাবো না। বদ্ধ মুক্ত ফলগু যুক্ত নাহিয় ভাবিয় একাকার সব। ভক্তি সিদ্ধান্ত সাগর একটাই কবিতা লিখেছেন, ওর মধ্যে উনি দিয়েছেন বদ্ধ মুক্ত
তো কি আমাকে বন্ধন করবে, কি আমাকে মুক্ত করবে, এইটা যদি আপনি কনস্ট্যান্টলি 24 আওয়ার্স যদি না রাখেন, আপনি কি দিয়ে কি শুনছেন, কাজ হবে না। Our spiritual life depends on what touches our heart. খুব ইম্পর্টেন্ট। ওকে, আপনাদের মধ্যে যদি কেউ কনফিউশন থাকে, ভেরি গুড, দেন আই উইল ফিল হ্যাপি, কারণ আপনি তাহলে চিন্তা করবেন কি বলতে চাইছেন। তো টুমরো, কালকে আলোচনা করব। আমি অলরেডি লেট হয়ে গেছে, সরি। হরে কৃষ্ণ প্রভু, সবার একটু অনুরোধ, আপনি যদি আমরা 6টা শুরু করতে পারি কিনা আর কি, 15 মিনিট বাড়াতে আপনার অনুমতি চাই। সম্ভব হতে পারে, আমি মন্দির থেকে আগে আসতে পারি। 6টা থেকে 7টা আর কি, 1 ঘন্টা আর কি, সবাই চাচ্ছে ওকে যে 1 ঘন্টা, ওকে 1 ওকে, ঘন্টা ক্লাসটা যেন হয় আর কি। তাহলে আগামী সপ্তাহে 1 ঘন্টা হবে আর কি। ইয়েস প্রভু, ইয়েস। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। মাদার মৌসুমী দেবী, ভেরি কুইক। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম সকল ধন্যবাদ। ভক্তের। দণ্ডবত প্রণাম গুরু মহারাজের চরণে আমার দণ্ডবত প্রণাম। প্রভু, আমরা যে মূর্তি এবং বিগ্রহ যে বললাম, যে আমরা দুর্গা মূর্তি দর্শন করতে যাই বলি, কিন্তু দুর্গা মূর্তি তো আমরা বিগ্রহ বলি না। তা আমাকে একটু পার্থক্যটা যদি একটু বলতেন, বিগ্রহ এবং আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন যদি একজন মানে গর্ভাবস্থায় যখন মা কথাগুলো শোনে, তখন সন্তান ওই ওই মুহূর্তে এখন সেরকম ভক্ত আহ আমি আসলে বোঝাতে পারছি না। যেমন ওইটা কিভাবে সে ধারণ করবে, সেটা তার কোন ইয়েটার উপরে মানে সে নির্ভর করে। এটা যে মাতৃগর্ভে থাকার সময় একটা সন্তান কোনো কথা আমরা বলি, যখন ভক্তিমূলক কথা যখন শুনি, তখন সেটা থেকে সে কোন জিনিসটা গ্রহণ করছে, কিভাবে করছে, সেটা কি কোনো মা বুঝতে পারে? যে বোঝা উচিত, বুঝতে অথবা তার সেই আত্মাটা কিভাবে বুঝে? আমি আপনি দুইটা প্রশ্ন করেছেন, দুইটা উত্তর দিতে পারবো না, কোনটা আপনার জানতে চাইছেন? প্রথমটাই আপনি বলে দেন, তারপরে আমি ওইটা আরেক সময় আপনার কাছ থেকে শুনে নেব। বিগ্রহ সম্বন্ধে? হ্যাঁ, আমরা যে বিগ্রহ আর একটা যে বলি মূর্তি। ওকে, তো এখানে ভাগবতমে প্রথম অধ্যায়ে প্রথম না হ্যাঁ প্রথম অধ্যায়ে দ্বিতীয় চ্যাপ্টার, সেকেন্ড, বাংলা ইংলিশ মিক্স, প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে প্রথম দিকে ওই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো শুনেছেন ওই শ্লোকটা, ওইটাকে সবসময় ফোকাস রাখবেন, মুখস্থ করে নিন এটা। ওখানে একটা লাইন আছে, খুব সূক্ষ্মভাবে লেখা আছে, বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম ত্রাপ ত্রয়ান উন্মূলনম। আপনি যদি এই জগৎ থেকে মুক্তি চান, উন্মূল মানে মূলটাকে উঠিয়ে দেওয়া এই জগতের আকর্ষণের প্রতি, তাহলে ভগবানকে আপনি বাস্তব বস্তু হিসাবে দেখতে হবে। বাস্তব বস্তু, যদি বাস্তব বস্তু আমরা না বুঝি, তাহলে সম্ভব না, তাহলে সম্ভব না। খুব ইম্পর্টেন্ট, কেন ভগবান বাস্তব বস্তু। আপনার যখন টাইম পাবেন তখন দেখবেন সপ্তম স্কন্ধ 7.14.39, যে ওখানে প্রভুপাদ লিখেছেন যে ত্রেতা যুগে যজ্ঞ ছিল। এই যে ভগবানের বিগ্রহ মূর্তি আপনি যে প্রশ্ন করছেন, বিগ্রহ মূর্তি দাপর যুগে, কিন্তু ত্রেতা যুগে ওরা শুরু করে দিয়েছে। আর প্রভুপাদ এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, আমার খুব ভালো লাগে, প্রভুপাদ এক্সপ্লেইন করে দিয়েছেন যে অ্যাকচুয়ালি সাধারণ লোকেরা শ্রদ্ধা হারিয়ে দিয়েছে ভগবানের প্রতি। যেহেতু শ্রদ্ধা হারিয়ে দিয়েছে সাধুদের প্রতি, ওদের ওদের জীবন অন্ধকার। যখন আমরা সাধু বৈষ্ণবের প্রতি মানে শ্রদ্ধাবান না হই, আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি সম্ভব না। অন্ধকার, অন্ধকার, কথা বুঝতে পারছেন? ভগবানের বিগ্রহের সামনে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু অন্ধকারে থাকবো। এই বিগ্রহ বুঝাতে হলে সাধুর কৃপা দরকার, সাধুর কৃপা দরকার। নাম বিগ্রহ স্বরূপ তিন একরূপ, নাম বিগ্রহ স্বরূপ তিন একরূপ,
তিনে ভেদ নাহি, তিন চিদানন্দ রূপ। মহাপ্রভু বলেছেন মধ্যলীলায় 17 চ্যাপ্টারে, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিন ভেদ নাহি, তিন চিদানন্দ রূপ। তো এই যে ভগবান যে বাস্তব বস্তু, এইটা আপনাকে বুঝতে হবে। যতক্ষণ আমি ইংলিশে, আপনি তো আমেরিকায় থাকেন, আপনি জানেন ইংলিশ, ফর্ম আর সাবস্টেন্স সবসময় ডিফারেন্স, এইভাবে আপনি খেয়াল রাখবেন। কথা বুঝতে পারছেন মাদাম মৌসুমী? এবার ফর্ম একটা রূপ, আর যে সাবস্টেন্স বাস্তব বস্তু, এটা আলাদা। যেমন আপনি শুনেছেন চকচক করলেই শোনা হয় না সবকিছু। সোনার আলাদা জিনিস, চকচক অনেক, সোনার মতো চকচক পিতল কাঁসা ওইগুলিও চকচক করে অনেক সময় সোনার মতো, কিন্তু ওরা সোনা নয়। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে কৃষ্ণের ফর্ম আর সাবস্টেন্স, আর প্রথম আপনাকে খেয়াল রাখতে হবে ওরা নন ডিফারেন্ট, কিন্তু আবার ডিফারেন্ট আছে। প্রথম ডিফারেন্ট দেখবেন, তারপরে নন ডিফারেন্ট। যেমন সবকিছু চকচক করলে শোনা হয় না, তো আমরা যখন এই বাস্তব বস্তু ভগবানের গুণ চরিত, ওনার স্বভাব চরিত্র, ওনার আদান প্রদান ভক্তদের সাথে, এইগুলির প্রতি আসক্তি হব, যখন ভগবানের প্রতি আমাদের অনুরাগ জাগবে, এখন আপনি বলতে পারেন মূর্তি দেখে তো জাগবে নাকি? না, মূর্তি দেখে জাগবে না, মূর্তি সম্বন্ধে শুনে শুনে ভক্তের সেবার মাধ্যমে সেবা করতে থাকুন, কিন্তু বিগ্রহের প্রতি আকর্ষণ জাগবে না। একজন সুন্দর পুরানো প্রভুপাদের শিষ্য, একজন বড় মাতাজি, প্রচন্ড সেবা করে, আমাকে একদিন বলছে, আমি এইমাত্র ড্রেস করে আসলাম মন্দির থেকে, দেখলাম ভুলেই গেলাম কিরকম দেখতে, কি করে সম্ভব এটা? তখন আমি বললাম যে কি কি আমাকে কেন প্রশ্ন করছেন? বলছে আমি উত্তর চাই। তা আমি বললাম, মনে আছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা হচ্ছিল কি করে এটাকে বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? আপনারা রিলেট করতে পারেন? আপনি যখন মন্দিরে যান, কিছুক্ষণ দেখলেন, যদি বিগ্রহের কিছু অলংকার থাকে অনেক সুন্দর, একটু টাইম দেখলেন, আর যদি অলংকার না থাকে, সাধারণ ড্রেস পরে আছে, ঠিক আছে, 1 মিনিট 30 সেকেন্ড হলো, চলে গেলেন। তার মানে ইম্পার্সোনালিজম আপনার মধ্যে আছে, প্রভুপাদ বলছে। ভয় লেগে গেল যখন আমি শুনলাম ইম্পার্সোনালিজম দোষ আছে। ও কৃষ্ণ কৃষ্ণ, অ্যাকচুয়ালি টাইম নেই তো। প্রথম আপনি আগে সাবস্টেন্স আপনাকে ফোকাস করতে হবে মাদার মৌসুমী দেবী। যখন সাবস্টেন্স বাস্তব বস্তু সম্বন্ধে আপনার অভিজ্ঞতা হবে, তখন দেখবেন সেই বিগ্রহ স্বয়ং বাস্তব বস্তু। তো প্রথম বিগ্রহের মাধ্যমে বাস্তব বস্তু অর্জন করতে চেষ্টা করুন। যখন বাস্তব বস্তু আপনার হৃদয়ে জাগবে, তখন দেখবেন এই বিগ্রহ সেই বাস্তব বস্তু। কিন্তু যারা বাস্তব বস্তুর প্রতি আকর্ষণ নেই, শুধু বিগ্রহকে দর্শন করে, ওরা মূর্তি পূজা করে, ভগবানকে অ্যাকচুয়ালি বুঝে না। নতুবা কালা পাহাড় একজন দস্যু ছিল, জানি না আপনার শুনেছেন কিনা, ওর জীবনে আমি পড়েছিলাম। ও একটা মন্দিরে গিয়েছে সাউথ ইন্ডিয়া, 7 জন দুষ্ট মানে অসুরদেরকে নিয়ে গেল ওর সাথে। কালা পাহাড় আগে ব্রাহ্মণ ছিল, মুসলমান হয়েছিল, তারপরে ও হিন্দুদেরকে মানে মন্দিরগুলি ধ্বংস করত। তো একটা মন্দিরে গিয়েছে, ওখানে 2200 পূজারী আছে, আর ও ডাইরেক্ট সব পূজারীরা ভয়ে প্রার্থনা করছে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ওইটা পছন্দ করেন, বলছে 2200 যদি লাঠি নিয়ে ওকে, হঠাৎ ওর কোনো ক্ষমতায় ছিল না। তার মানে ভগবানের প্রতি ওরা মনে করছে প্রার্থনা করলে ভগবান রক্ষা করবে। এটা অ্যাকচুয়ালি ভক্তের লক্ষণ নয়। কালা পাহাড়ে এসছে, মন্দিরে সব জিনিস সোনাল যত ছিল, যা কিছু টাকা পয়সা সব নিয়ে চলে গেল। তার মানে ওরা বাস্তব বস্তু হিসেবে ভগবানের শ্রী বিগ্রহ পূজা করে না, ওরা মূর্তি পূজা করে। ঠিক বিশ্বাস নেই ওদের, বিরাট পার্থক্য আছে। কালকে আলোচনা করব এই সম্বন্ধে বেশি। ঠিক আছে মাদার মৌসুমী, সরি আমি রাশিং করছি, না আমার যেতে প্রভু, হবে এই অনেক মুহূর্তে। অনেক ধন্যবাদ। অনেক যতটুকু আমি বুঝতে পেরেছি তাতে আমি সত্যি, আমার যতটুকু মানে অজানা ছিল সেটা আমার হৃদয়ে গেঁথে গেছে। কারণ এখন আমি বুঝতে পেরেছি যে মূর্তি এবং বিগ্রহের মধ্যে যে কি পার্থক্যটা। আর যেটা আমি ছোট